গ্রাম বাংলার একটা সেরা রেসিপি হচ্ছে এই থোর দিয়ে মুগ ডাল। বন্ধুরা, এত সুন্দর হয় খেতে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো চলুন দেখে নিন কীভাবে এই থোর দিয়ে ডালের রেসিপি আমি বানাই। আজকে থোর আর মুগ ডাল দিয়ে একটা গ্রাম বাংলার ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো চলুন দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা আমি বানাই। থোর কাটা হয়তো একটা খুব শক্ত ব্যাপার, তো আজকে আমি এই রেসিপিটার সাথে আপনাদের থোর কাটা কিভাবে সেটাও শেয়ার করব। দেখুন, প্রথমে থোরটা নিয়ে নিয়েছি, আর এর উপরে যদি খোলাগুলো ছিল সেগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, এরকম খোলাগুলো। আর এর মধ্যে খোলা নেই। এবার এটাকে প্রথমে এরকম করে উপর থেকে ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার এইরকম যেরকম আলু ভাজা আমরা কুটি না, সেরকম করে খালি একটা করে কাট লাগাবো। আর দেখুন এর মধ্যে কতটা জাল জাল আসছে। তো এটাকে এরকম হাতের আঙুলের সাহায্যে এরকম করে জড়িয়ে নেবো। আবার এটাকে এরকম করে কাট লাগাবো। আবার এটাকে শোঁষগুলোকে হাতে আঙুলে জড়িয়ে নেবো। হাতের এই আঙুলটাই কিন্তু জড়িয়ে নিতে হবে। এগুলোকে ফেলে দেবো এরকম করে হাত থেকে বার করে। আর এবার এই যে এটা কেটে নিচ্ছি, তো এটাকে আলু ভাজার মতো করে কুচি কুচি করে নেবো। থোর খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার বন্ধুরা। দেখুন এরকম করে এবার কেটে নেবো। সব থোরগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো মাখিয়ে। তাতে কি হবে, এই থোরের যে কষানি টাইপের একটা রস হয় না, সেটা বেরিয়ে যাবে। তখন তরকারিতে দিলে খেতে ভালো। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। এবার মুগের ডালটাকে প্রথমে কাঠখোলে কড়াতে ভেজে নেবো। করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ধুয়ে নেবো। দেখুন এইরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। কড়াই জল দিয়ে দিয়েছি। এবার এই মুগ ডালটাকে আধ সিদ্ধ মতো প্রথমে করে নেবো। যতক্ষণ মুগ ডালটা সিদ্ধ হচ্ছে, এখানে থোরটা কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে হাতের সাহায্যে এরকম চটকে চটকে এর জলটা বার করে নেবো। খুব ভালো করে কিন্তু এখানে থোরটাকে চটকে নিতে হবে। 10-15 মিনিট আমি ধরে ভালো করে চটকে নিয়েছি। তো এই জলটা ফেলে দিয়ে থোরটা আলাদা করে নেবো, নামিয়ে নেবো। খুব বেশি নয়, শুধু অর্ধেক সিদ্ধ করে রাখতে হবে, কারণ তরকারিটা দেওয়ার পর এটা আরো সিদ্ধ হবে। এটা হাফ সিদ্ধ করে এবার নামিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলের মধ্যে ফোড়ন দেবো, দুটো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আর অল্প একটু জিরে আর তেজপাতা। এই জলটা নিংড়ে নিংড়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো। তাহলে কি হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ভালো লাগে। কতটা থোর ফুটেছিলাম আর কলসি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমার দিদা বলতো এই থোর থেকে যে জলগুলো বেরোয় না, সেগুলো যদি কোনো পেটের স্টোন বা গলব্লাডার স্টোন রুগী খায়, তাদের পক্ষে নাকি খুবই উপকারী। এখন এটা খুব হালকা করে ভেজে নেব। খুব করে ভেজে নিয়েছি। এবার একে একে এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে প্রথমেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা 1.5 টিস্পুন মতো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 টিস্পুন মতো, জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন, যেহেতু থোরটা জল বার করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু দিলাম। আর যদি আর একটু লাগে পরে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার মশলাগুলোর সাথেও এই থোরগুলোকে খুব ভালো করে এখন আগে ভেজে নেবো। এর মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আধ সিদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ফুটতে দেবো কিছুক্ষণ। এবার একটা ঢাকা দিয়ে 10-15 মিনিট ভালো করে কুক করে নেবো। 15 মিনিট হয়ে গেছে, জাল দিচ্ছি। এবার খুলে দেখবো। দেখুন ডাল আর থোর দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবং আমি একবার চেক করে নেবো, থোরগুলো একদম সিদ্ধ হয়ে গেছে থোরগুলো। আর এই তরকারিটা কিন্তু এরকম মাখো মাখোই হয়। এবার আমি একে একে এর মধ্যে আরেকটু মশলা অ্যাড করে দেবো। আমার একটু নুন কম লাগছে বন্ধুরা, তাই আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। একটু চেক করে দেখে নেবেন আপনারাও। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, রোস্টেড গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প একটু ঘি। ঘিটা দিলে না এই স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে খুব ভালো করে নেড়েছে। অল্প একটু চিনি, যেরকম স্বাদ অনুযায়ী আপনারা চিনি খান, মিষ্টি খান, সেরকম দেবেন। এই তরকারিটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে নামিয়ে
আপনাদের সাথে শেয়ার করলাম। নিরামিষ দিনে ভাতের পাতে যদি এইরকম একটা নিরামিষ রেসিপি থাকে বন্ধুরা, এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা দেখলেন তো ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনার যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।